Hello guys, welcome back to my channel. আমি দেবারতী ASMR দেবারতী, ASMR দেবারতী। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজ আমি সামার স্পেশাল একটা মেকআপ লুক ক্রিয়েট করব। খুব সিম্পল একটা সাটল লুক আমি ক্রিয়েট করব। তো চলো তোমরা সবাই ভিডিওটা পুরোটা ওয়াচ করো আর কানে হেডফোনটা দিয়ে নাও। সবার ফার্স্টে আমি টোনার অ্যাপ্লাই করে নেব। রিল্যাক্স। এটা গুড ভাইবসের একটা ব্রাইটনিং রাইস টোনার। এই টোনারটা খুব ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো। এই যে আমি টোনারটা মধ্যে নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি অ্যাপ্লাই করে নেব। এটাকে কিছুক্ষণ আমাকে শুকনো করতে দিতে হবে, নাহলে মেকআপটা আমার মুখে ভালোভাবে সেট হবে না। তোমরা সবাই সামারে কেমন আছো অবশ্যই আমাকে জানি। সবাই তোমরা বেশি করে জল খাবে আর ঘরের মধ্যে থাকার চেষ্টা করবে, কারণ এই রোদ্দুরে বাইরে বেরিও না, তোমাদের শরীর অসুস্থ হয়ে যেতে পারে। আচ্ছা, আমার টোনারটা মুখের মধ্যে শুকিয়ে গেছে। এবার আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ময়শ্চারাইজার প্লাস প্রাইমার। এই যে আমাদের মুখে এত ওপেন পোর্স থাকে বা পিম্পলস থাকে, সেগুলোকে এই মেকআপটা দিয়ে যেগুলোকে প্রাইমারটা দিয়ে পুরো কভার করা যায়। তো চলো আমরা
করব যাতে আমার যে আন্ডার আইসের তলায় এই ব্ল্যাক ডার্ক স্পট পড়ে গেছে, ডার্ক সার্কেল আছে, এইটাতে কভার আপ হয়। কারণ মেকআপ করলে আর এই যে না কমিয়ে জেগে থাকার ফলে যে এই তোমার চোখগুলোর নিচে ডার্ক সার্কেল পড়েছে সেগুলো দেখতে কি ভালো লাগে বলো? আচ্ছা, তো চলো এখানে আমি আমার সেটের একটা কনসিলার নিয়ে নিয়েছি। আমি ভালো করে কনসিলারটা মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব। আচ্ছা, আমি এই ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে ময়শ্চারাইজারটা খুব সুন্দর করে কনসিলারটা অ্যাপ্লাই করে নেব। আচ্ছা, আমার কনসিলারটা লাগানো পুরোপুরি টান হয়ে গেছে। এবার আমি আমার সেটের একটা ফাউন্ডেশন আমি আমার স্কিনে অ্যাপ্লাই করবো যাতে আমার মুখটা আরও গ্লো করে। যেহেতু এটা সামার স্পেশাল মেকআপ, কেন আমি বেশি কিছু অ্যাপ্লাই করবো না, খুব কম জিনিসের উপর দিয়ে আমি মেকআপটা সারবো। তো চলো, এখানে আমি একটা আমার সেটের ময়শ্চারাইজার আমার ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। তো চলো, বেশি হেভি ওয়েট মেকআপ করাটা ঠিক হবে না, কারণ এই গরমে মানুষ অস্থির হয়ে যাচ্ছে, তার উপরে আবার মেকআপ। কিন্তু এই গরম বলে তো আর আমরা মেয়েরা কোথাও বেরোবো না, এটা হতে পারে না। তো কিছু কিছু ক্ষেত্রে তো মেকআপ করতেই হয় আমাদেরকে। কেমন লাগছে? পুরো ভূতের মতো লাগছে না আমাকে? আমি জানি, কিন্তু আরেকটু ধৈর্য ধরো, তবে তো ফাইনাল লুকটা দেখতে পাবে। তো চলো, এতটা অবধি আমার কমপ্লিট। এবার আমি এর উপর ইউজ করবো কম্প্যাক্ট পাউডার।
জন্য অবশ্যই গরমে মেকআপ করলে তোমরা সেটিং স্প্রে অ্যাপ্লাই করবে। এটাকে একটু শুকিয়ে নিতে হবে, না হলে তোমার মেকআপটা ভালোভাবে সেট হবে না। আমার কাছে ফ্যান নেই, তাই জন্য আমি হাত দিয়ে একটু হাওয়া করে নিচ্ছি। আচ্ছা, এই সেটিং স্প্রেটা দিয়ে যাতে আমার মেকআপটা ভালো করে সেট হয়, তার জন্য আমি স্পঞ্জটা দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নেব। আচ্ছা, আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট। এবার আমি আই মেকআপ করবো। আমার এই সুন্দর না, যাই হোক আমার চোখ আমার কাছে সুন্দর। এই সুন্দর চোখে একটু আই মেকআপ করবো, যাতে আমার চোখগুলো আরো বোল্ড লাগে। তো চলো আমরা আই মেকআপটা করে নিই। আজ আমি একটা সুন্দর সাদা হোয়াইট কালারের শাড়ি পরেছি, তো সেই অনুযায়ী আমি আমার আই মেকআপটা করবো। এখানে আমি একটা ডিপ পিঙ্ক কালারের আই শ্যাডো নিয়েছি। আমি একদম হালকার ওপর দিয়ে করবো। আমি একদম হালকার ওপর আই শ্যাডোটা দিচ্ছি, কারণ এই গরমে বেশি ডিপ কালার ভালো লাগে না। এবার উপরে একটু গোলাপি কালারটা দিচ্ছি। কেমন লাগছে? আচ্ছা, এর উপরে আমি একটু হাইলাইটার অ্যাপ্লাই করবো, যাতে আমার চোখটা একটু ব্রাইট দেখায়। আর আমি আমার গালেও একটু হাইলাইটার লাগিয়ে নেবো। আচ্ছা, আমার অলমোস্ট মেকআপ ডান। আমি একটা সুন্দর করে কপালে টিপ পরে নিই, কারণ টিপ ছাড়া ভালো লাগে না। তো বলো আমাকে টিপ পরে কেমন লাগছে? আমার অলমোস্ট মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এরপর শুধু আমি আমার চুল বাঁধবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তার আগে আমি একটু লিপ বাম লাগিয়ে নেবো অল্প করে।
অবশ্যই কমেন্টে জানিও।